হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা ট্যুরে যাচ্ছি। তো আগে পরে অনেক ট্যুর দেওয়া হয়েছে, বাট এরকম কোনো ভিডিও করা হয়নি। আজকে আমরা ভিডিও করব, প্লাস হচ্ছে হলো এখানে এনজয় করব। এবং এই ভিডিওতে আসলে আমরা করমজল যাচ্ছি, খুলনা টু করমজল। এবং শিববাড়ি থেকে আমরা এখান থেকে রওনা দেবো। এখান থেকে আগে 5 টাকা ভাড়া দিয়ে, প্লাস হচ্ছে হলো আপনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যাবো। দেন হচ্ছে হলো আমরা ওইখান থেকে আমাদের মেন যে পয়েন্ট, সেটা হচ্ছে হলো মোংলা থেকে দেন হচ্ছে হলো আমরা করমজল যাব। এখন এখান থেকে আসলে আমরা হাঁটা শুরু করছি। অ্যান্ড এখান থেকে আমরা আগে অটো ধরবো, অটো ধরে দেন হচ্ছে এখান থেকে আমরা যাবো। বাসে ওঠার ভিডিওটা দিতে পারিনি কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। অন্যদিকে আমাদের ফ্রেন্ডরা হচ্ছিল অলরেডি টিকিট কেটে ফেলেছিল এবং বাস ফুলফিল হয়ে গিয়েছিল, যার জন্য আমরা সময় পাইনি মোটেও। এবং এখান থেকে মাথা পিছু মানে 110 টাকা করে লেগেছে, বাট এখান থেকে আপনার মোংলা টিকিট হচ্ছে হলো 120 টাকা। বাট এখান থেকে আমাদের কাছ থেকে আমরা যেহেতু অনেকজন ছিলাম, মিনিমাম হলো 10 জন, তো সেখান থেকে আসলে আমাদের 110 টাকা করেই লাগছে, এর বেশি লাগেনি। তো একটা জিনিস কি, আমরা এখান থেকে এখন মোংলার উদ্দেশ্যে রওনা দিব। তো সাথে আমাদের প্রাকৃতিক ভিউটাও দেখতে থাকেন। স্টেশনে নামার পরবর্তীতে আমরা এইখান থেকে আগে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি। অলরেডি আমরা এই ঘাটের এখানে চলে আসছি। সোনাডাঙ্গা থেকে আমরা বাসে ওঠার পরবর্তীতে এখানে চলে আসছি। অ্যান্ড এইখানটা আপনার হচ্ছে আসলে খুবই সুন্দর ঘাটপাটটা এখানে দেখতেই পাচ্ছেন। এই যে খুব সুন্দর, আমরা সবাই এখানে আসছি, ছবি তুলছিলাম। খুব সুন্দর একটা প্লেস ছিল। অ্যান্ড এইখান থেকে আমাদের মধ্যে যে আমার একটা বন্ধু ইমনও চলে আসছে। তো মোটামুটি আমরা আয়োজনে সবাই ছিলাম এবং এইখানে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে এখানে চলে আসতে পারছি এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। ওই যে ঘাটপাটটা, তো আলহামদুলিল্লাহ আমরা বাস থেকে নামার পরবর্তীতে আমরা এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে হলো আপনার ঘাটপাড় বা মোংলা ঘাটপাড় যেটা বলি। তো আমরা এইখান থেকে মোংলা থেকে আপনার ডিরেক্ট মোংলা যেই স্ট্যান্ডটা, এখানে নামার পর আমরা ফার্স্টে তো হোটেলে গিয়েছি এবং হোটেলে যাওয়ার পরবর্তী সিচুয়েশনগুলোতে আমরা খুব সুন্দর করেই খাওয়া দাওয়া করেছি। অ্যান্ড মাত্র হচ্ছে মাথা পিছু আমাদের 50 টাকার উপর, মানে 50 টাকার মতোই লাগছে। প্লাস হচ্ছে গিয়ে 50 টাকা শুধু বললেও ভুল হবে, প্লাস আমাদের হালকা পাতলা স্ন্যাক্স আমরা আলাদা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এখান থেকে আমরা এখন ট্রলারে উঠবো। সো ট্রলারে ওঠার জন্য আমরা সর্বপ্রথম যেটা কাজ করব সেটা আমরা এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থানে, মানে যেখানে আমাদের ট্রলারটা রয়েছে। আপনার এখান থেকে আপনার সোজা ট্রলারওয়ালাদের সাথে কথাবার্তা বলা হয়েছে। আমাদের ট্রলারওয়ালা বলেছে যে ওই পারে আপনি শুধু রুটিই পাবেন, বাট ওইখানে প্রাইসটা খুবই বেশি। এই জন্য আমাদের বলেছে সে যে এইখান থেকে যা মন চায় সব এখান থেকে নিয়ে যেতে, ওইখানে যে কিছু না নিতে। অ্যান্ড আরও একটা যে বিষয়টা হচ্ছিলো, আমরা যে ট্রলারে যাচ্ছি আমরা 10 জন আছি এবং 3500 টাকায় আমরা ট্রলারটা ঠিক করেছি। যেহেতু আমাদের বোটটা চলে আসছে, সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে আর থাকার সময় ছিল না, সেক্ষেত্রে আমরা আবার চলে আসলাম আমাদের বোর্ডের কাছে এবং এখান থেকে আমরা আমাদের গন্তব্য মানে হচ্ছিল আমরা করমজলের দিকে রওনা দিব এই বোর্ডের মাধ্যমে। তো সাথেই থাকুন। তো এইভাবে আমরা নদীপথে এনজয় করতে করতে প্রায় হচ্ছিল করমজলের কাছাকাছি চলে আসি। দেন এখানে আবার আপনার কিছু বান্দরের লাফালাফি অথবা আশেপাশে আস্তে আস্তে দেখা যায় যে কিছু বান্দরের আনাগোনা খুবই বেশি। তো আমরা এই জিনিসটা ক্যাপচার করার চেষ্টা করলাম এখানে। আলহামদুলিল্লাহ আমরা এখানে অলরেডি পৌঁছে গেছি। তো জায়গাটা আসলে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমরা নামার সাথে সাথেই আমাদের আপ্যায়ন করার জন্য চলে আসলো। দেন আমরা যখন করমজলের ভিতরে ঢুকি এবং সর্বপ্রথম আমাদের চোখে যেটা আসে সেটা হচ্ছে হলো যে এখানে ফুল সুন্দরবনে একটি মানচিত্র দেয়া আছে, যেটা দেখে আপনি আপনার গন্তব্যস্থানগুলো খুব সুন্দরভাবে ভিজিট করতে পারবেন। আর এর পরবর্তী যে বিষয়টা হচ্ছিল, এখানে আমাদের স্বাগতম জানানো হচ্ছে এবং এখানে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আবার হরিণের আবার খাবারও বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা করে মুঠি। আর ওই যে আবার হরিণও দেখা যাচ্ছে এবং এছাড়াও সাথে কুমিরের ছানাগুলো দেখা যাচ্ছে। তো এরকম অনেক ধরনের জিনিস দেখাই যাচ্ছে। তারপর আরও একটা যে বিষয়টা নজর লাগলো যে এখানে সবাই ভিড় করছে, দেখতে যেয়ে দেখি যে
এখানে আসলে একটি কুমির আছে, বাট এটা কি আসলে কাঠের কিনা অরিজিনাল এটা আসলে সবাই এখানে বুঝতেই পারতেছিল না। তো এরকমভাবে দেখতে দেখতে আমরা বনের ভিতর ঢুকতে থাকি আস্তে আস্তে। অনেকটা দূর হাঁটার পরবর্তীতে সামনে আসার পর দেখি যে একটা ব্রিজ আছে, বাট ব্রিজটাও আসলে খুবই সুন্দর ছিল দেখতে এবং আকর্ষণীয় ছিল। অ্যান্ড ব্রিজটা অতিক্রম করলেই আমাদের হচ্ছে ওয়াচ টাওয়ার যেটা আছে সুন্দরবনের, এই ওয়াচ টাওয়ারটা দেখা যায় এবং ওয়াচ টাওয়ারের উপর আমরা ওঠার পর একটা ভিউ দেখলাম, একটা অন্যরকম ভিউ লাগছিল আমাদের চোখে, যেন আগে কখনোই দেখিনি। তবে এর পরবর্তীতে ওয়াচ টাওয়ারের নিচে যে একটু কোণা দিয়ে গেলাম, এখানে ছবি তুলছিলাম আমরা, প্লাস নর্মালি টুকটাক ভিডিও করছিলাম। এত সুন্দর পরিবেশ, একদম রমরমা পরিবেশ। সাথে একটা জিনিস বলাই যায় যে এই যে পরিবেশটা, এইখানে আসলে আপনি একটা দিন ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে ঘুরতে আসতে পারেন। প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে সবথেকে যে বড় যে মজার বিষয়টা, সেটা আরও একটা বিষয় হচ্ছে যে এইখানের মানুষজন খুবই আসলে আঞ্চলিক টাইপের, বা এখানের যে বিশেষ আঞ্চলিক বলতে গেলে এখানে আপনি যে খুলনার যে মেন মানুষগুলো, মানে আগে যেভাবে আমরা ব্যবহার করতাম বা কথাবার্তা বলতাম, তো ঠিক ওইভাবেই আসলে আপনি এখানের মানুষজনদের আপনি দেখতে পাবেন। প্লাস হচ্ছে গিয়ে আরও যে বিষয়টা হচ্ছে, তো একটা জিনিস কি, যদি একদিনের ট্যুরে দেন, যদি 1000 বা আপনি 1500 ভিতরে আপনার বাজেট রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দরভাবে ঘুরতে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। তো করমজলে যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে। আজকের মতো এখানেই সীমাবদ্ধ। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, আর আগেও আমি অন্য রিলেটেড ভিডিও করে থাকি, বাট এটা থেকে হয়তো আমার শুরু। আর ইনশাল্লাহ আপনি সামনে আপনারা সবাই আমার কাছ থেকে আরও অনেক ভিডিও আশা করবেন এবং আরও ভালো ভিডিও পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।